প্রিয় শিক্ষার্থী, আজকে একটি অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, আপনার মনের মধ্যে 360 ডিগ্রির কথাই বলছে, এটাই সঠিক অ্যান্সার। কেন সেটা বলছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষায় আসছে এবং আমার অনেক শিক্ষার্থী এটা মুখস্থ করে রাখে, কিন্তু বিষয়টা হচ্ছে এর বেসিক যে একটা কনসেপ্ট সেটা কিন্তু অনেকের মধ্যে নেই বা ভুলে গেছে আর কি। তো যদি এই বেসিক কনসেপ্টটা থাকে তাহলে আপনি চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ এদের যে বহিস্থ কোণগুলো সৃষ্টি হয় সেই বহিস্থ কোণগুলো সমষ্টি কত ইত্যাদি বের করতে পারবেন। এবং আসলে শুধু ত্রিভুজ না, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ প্রত্যেকটারই বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে আপনার 360 ডিগ্রি। তো সেই বিষয়ে আজকে আমাদের হচ্ছে এই ভিডিওটি আয়োজন করা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো আজকে যদি আপনি এই ভিডিওটি এই ক্লাসটি দেখেন তাহলে আপনি আর কখনো ভুল করবেন না। তো চলেন আমরা মূল কথা চলে যাই, অর্থাৎ ক্লাসে ফিরে যাই আর কি। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ একটা ড্রয়িং করে নিই। ধরেন আমরা একটা ত্রিভুজ ড্রয়িং করলাম। আচ্ছা, করার পর আমরা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান দিয়ে দিই। তো ইচ্ছে মতো আমি দিলাম, এখানে আমি দিলাম 50, এখানে দিলাম 40, আর এখানে দিলাম হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমার ড্রয়িং করা। তো আমরা প্রত্যেকটা বাহুকে বর্ধিত করবো। আমরা প্রথমে এই বাহু বর্ধিত করলাম, তাহলে বাহু বর্ধিত করার বিনিময়ে এখানে কোণ সৃষ্টি হলো, সেই কোণের মান কত হবে? 140 ডিগ্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তো আপনি যখন একটি বাহুকে বর্ধিত করবেন, সে বর্ধিত কোণ যে সৃষ্টি হলো, মানে বহিস্থ কোণ যে সৃষ্টি হলো, সেই কোণের মানটা হবে ওই ত্রিভুজেরই অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তার মানে এই দুইটি কোণের সমষ্টি সমান, তাহলে 50 এবং হচ্ছে 90 যোগ করলে 140। এবার আসি আরেকটি, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই কোণের মানটা হচ্ছে 130 ডিগ্রি, কারণ এটার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে একটা পেলাম, আরেকটি পেলাম হচ্ছে আরেকটি পাবো হচ্ছে এটা। তো এটা যখন আমরা করতেছি তখন আসতেছে এটা। তাহলে এখানে কোণটা যে পাওয়া যাচ্ছে সেই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কেননা সেটা হচ্ছে এটার বিপরীত অন্তস্থ কোণ দুটি হচ্ছে এটা যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তো ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটি তিনটা বাহু বর্ধিত করছি এবং তিনটা বাহু বর্ধিত বহিস্থ কোণগুলো মান পেয়ে গেছি। তাদের সমষ্টি যদি আমরা করি তাহলে 140, 130 আর হচ্ছে 90, এই 360 ডিগ্রি। তো বিষয়টা হচ্ছে এই হলো বিষয়। তো শিক্ষার্থী, এই অনুসিদ্ধান্ত এটা সলভ করতে গেলে আরও 2-3টা অনুসিদ্ধান্তের প্রয়োজন বা জ্ঞানের আলোকে সম্ভব। যেমন হচ্ছে যে বলা হচ্ছে যখন আপনি একটা বাহুকে বর্ধিত করবেন, সেই বর্ধিত বাহুতে যে বহিস্থ কোণ সৃষ্টি হবে সেই কোণের মান তার অন্তস্থ কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখেন এই 40 এবং এই 140 এবং 40 যোগ করলে কিন্তু 80 হয়, 180 হয়। আবার দেখেন যে এখানে যখন বাহুটি বর্ধিত করছি তার অন্তস্থ কোণ হচ্ছে এটা, তাহলে 50 এবং 30 যোগ করলে কিন্তু 180 হয়। তো যাই হোক, তো শিক্ষার্থী আজকের মতো এখানেই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিওর আয়োজন করে থাকি গণিতের বিভিন্ন টপিকের উপর এবং ব্যাকরণের। তো আপনার যদি কোনো টপিকের সমস্যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে, ক্লাসগুলো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।